যুবক ছেলেটা দরজার সামনে দাঁড়াইস, মা ভিতর থেকে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটারে আমি মায়ের কোলে ফিরে দাও, আমার ছেলেটা যেন আমারে পারায়া মাটি দিতে পারে। এই দুনিয়ায় আমার ছেলে ছাড়া আর কেউ নাই। আড়াল থেকে ছেলেটা চোখের পানি ছাড়ে, আল্লাহর কাছে বলে, আল্লাহ এই মা রাইখা আমি 10টা বছর দূরে ছিলাম, আজকে যদি আমার মা আমারে মাফ করে, আমার উপায় কি হবে? দরজার সামনে দাঁড়াইয়া যুবকটা মা কয়ে ডাক দিল। মা চোখের পানিগুলো মুছে 10 বছর পরে সন্তানকে দেখবে। মা বলে, কে আমার দরজার সামনে আইসা মা বলে ডাক দিলি? আমি অন্ধ, আমি অন্ধ হয়ে গেছি, আমি চোখে দেখতে পারি না, তবে আয় তোর কণ্ঠে আমি বুঝতে পেরেছি তুই আমার নারী ছাড়া তুই আমার আদরের সন্তান রে বাবা। আয় আমি মায়ের বুকে, মা ওই কঙ্কালের মতো হাতগুলা দিয়া সন্তানের চেহারাটা ধরে, চোখ দুইটা ধরে, গালটা দইরা 2 হাতে আদরের দুলালের কপালের মধ্যে চুমা খায় আর বলে, আল্লাহ আমার সন্তানকে তুমি মাফ করে দাও। বাবা কথা দে আর কোনদিন আমি মাকে ছেড়ে যাবি না। আমি জালকুড়ি বাস স্ট্যান্ডের পূর্ব পাশে একটা মসজিদের মধ্যে জমা পড়াই। যুবক রে তোরে দিয়াই শুরু করলাম আমার চোখের দেখা একটা ঘটনা। যুবকটা যখন রাস্তা দিয়া নামে, আমার চোখের সামনে একটা মাইক্রো বাস এসে যুবকের উপর দিয়া চলে যায়। যুবকের পাউটা ভেঙে 2 টুকরা হয়ে যায়। পাশে কয়েকটা রিক্সাওয়ালা দরাদরি করে তাকে রিক্সার মধ্যে উঠাইল। তখনও পর্যন্ত যুবকটার হুঁশ জ্ঞান আছে। পকেট থেকে মোবাইলটা বের করে আমি শুনতেছি যুবকটা ফোন দিয়া বলতেছে, মা গো আমার পাউটা ভেঙে গেছে মনে হয়, আর আমি কথা বলতে পারবো না। এই মা, এই মা, এই নাম্বারে যোগাযোগ কইরা হসপিটালে তুমি যোগাযোগ কইরো। কথাটা বলতে দেরি মোবাইলটা জমিনের মধ্যে পড়ে গেছে। আরে যুবক কোথায় গুরু জান্নাতের বাগানের মধ্যে আসো। তোমার মতো বহু যুবক ওই গুরুস্থানের মধ্যে আসে না। না আমার যুবক ভাইরা, আমি লক্ষ্য করেছি অনেক যুবকগুলা রাস্তার কিনারে দোকানে পাটে তারা হাঁটাহাঁটি করতেছে রে গোল্লাও। আমি জানি না এই ইব্রাহিমপুর তালুকদার বাড়ির কার মা জানি আজকে কবরে কান্দে। আমি জানি না রে যুবক কার বাবা জানি কবরের মধ্যে থেকে রুহুটা চতুর্দিকে ঘোরাঘুরি করে। আমার নবী বলেন জান্নাতের প্যান্ডেলের পিছন দিক দিয়া সামনের দিক দিয়া ওই মা বাবার রুহুগুলা উকি মেরে তাকাইয়া দেখে, দেখি রে আমার আদরের সন্তানটা এই জান্নাতের বাগানের মধ্যে আসছে কিনা। এই যুবক, তোমার মা তোমার বাবা কবর থেকে তারা আশা করতেছে আমার সন্তানটা যেন জান্নাতের বাগানের মধ্যে যায়। যা রে বাবা যা,
আর দোকানের মধ্যে বসে থাকিস না, ওই জান্নাতের বাগানে যা। দেখ যায়া তোর মতো বহু যুবক মার জন্য দোয়া করার জন্য বসে আছে। আর মুরব্বী বাবারা, আমি জানি না কার বাবা জানি কবর থেকে ডাক দিয়া বলে যাও জান্নাতের বাগানের মধ্যে যাইয়া আমি বাবার জন্য একটু হাত তুলে দোয়া কর। তোর বাবা কবরে শান্তিতে নাই রে বাবা। আমি বাবা কি তোর জন্য কম করছি নাকি? আমি মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবি না। ও যুবক, চতুর্দিক দিয়া তোমার মা উকি মেরে তাকায়, ওই মায়ের জন্য কি একটু দোয়া করবা না? আসো আসো, ওই মা বাবার জন্য আমরা হাত তুলে দোয়া করবো আর বলবো মালিক ওরে আমার আল্লাহ, যেই মা নিজে না খাইয়া সন্তানের খাওয়াইছে, যেই মা নিজে না পইরা সন্তানের পড়াইছে রে বাবা, ওই মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবি না। জান্নাতের বাগানের মধ্যে আয়েশা কোনো সন্তান যখন বলে আল্লাহ, পৃথিবীতে যখন আমার মা ছিল আমি বুঝি নাই, আজকে মা নাই বুঝি, মা বাবা কত ধন সম্পদ ছিল রে আল্লাহ, তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। আমার নবী বলেন, সন্তান যখন মা বাবার জন্য এমনি ভাবে হাত বাড়ায়, তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দেয়। আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি যেও না গো আমার আগে মরে। ও যুবক, ওই মায়ের জন্য কি একটু মায়া লাগে না? ওই বাবার জন্য কি একটু মায়া লাগে না? আসো এই জান্নাতের বাগানের মধ্যে বসো। আসেন আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমি আল্লাহ পাকের কালাম থেকে কথা আরম্ভ করি। রাজি আছেন সবাই? আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। ও গোলাম, ইবাদত করতে হবে একজনের। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন, ইবাদত হবে কার? আল্লাহর ইবাদত করতে হবে। এই পৃথিবীর মানুষেরা, ওরে যুবক, কত গুনাহ করেছো, অন্যায় করেছো, দূরে দূরে থাকো আল্লাহর ঘর থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে তোমরা পলায়ন করে থাকো। দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি অন্যায় করে, অপরাধ করে, পুলিশ প্রশাসনের লোকগুলা তাকে ধরার জন্য দৌড়ায়, মা বাবা তাকে মারার জন্য দাওয়া করে, বাবা সন্তানকে শাসন করার জন্য দাওয়া করে, কেন তুই অন্যায় করলি? কিন্তু তোর আল্লাহ এমন এক আল্লাহ রে, বান্দা যখন কোনো অন্যায় করে, অপরাধ করে, আমার আল্লাহ বলেন, দূরে যাস না, দূরে যাস না, আমি আল্লাহ তোর পিছনে ঘুরি, তুই ক্ষমা চা, আমি আল্লাহ রব তোরে মাফ কইরা দিতে চা। ও আমার যুবক ভাইরা রে, মুরব্বী বাবারা, ও আমার পর্দার অন্তরালে আমার মা বোনেরা, যাই নামাজটা বিছাইয়া দুনিয়ার সংসারের কাজগুলা বন্ধ করে দেন। আসেন নবীর প্রেমটা অন্তরে লাগাইয়া 2 ফোঁটা চোখের পানি নিয়ে আপনি ছাড়তে পারেন। আল্লাহর কসম করে বলি, এই 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করতে পারে কি পারে না? হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
পৃথিবীর মানুষ কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ বলবেন ফেরেশতারা একটা ঘোষণা দিয়া দাও। ফেরেশতা বলবে আল্লাহ কি ঘোষণা দিব? এইবার ফেরেশতা ডাক দিয়া বলবে হাসরবাসীরা শোনো। হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে এইটা নকল করেন। আমার আল্লাহ বলবেন ফেরেশতা ঘোষণা দাও। ফেরেশতারা ঘোষণা দিবে হাসরবাসী শোনো শোনো, এই হাসরের ময়দানে এমন একজন ব্যক্তি পাওয়া গেছে যে নাকি একটা চোখের পাপড়ির সুপারিশের কারণে আল্লাহ তাকে জান্নাতে পাঠাইয়া দিছে। একটা চোখের পাপড়ি, চোখের পানিগুলা তার গালে আসে নাই, চোখের পানি দিনা গোলাম চোখের পাপড়িগুলা ভিজাইছে। ওই চোখের পাপড়িটা হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া বলতেছে মালিক ওরে আমার আল্লাহ তুমি কাকে জাহান্নামে নিয়ে যাও? তোমার এই বান্দাটা আমি চোখের পাপড়িগুলাকে তোমার বয়ে জাহান্নামের বয়ে চোখের পানি দিয়া ভিজাইছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতারা যাও ধরে নিয়ে আসো, যে চোখের পানি দিয়া আজকে চোখের পাপড়ি আমি আল্লাহর কাছে সুপারিশ জানায়। যা আমি আল্লাহ এই উসিলা করে আমি আল্লাহ তার নামটাকে জাহান্নামের দফতর থেকে কাইটা, জাহান্নামের দফতর লিস্টি থেকে কাইটা আমি আল্লাহ তাকে জান্নাতি বানাইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। কম কম করে হাসরে গোলাম, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে দিল পরিষ্কার হয়, কাঁদলে তোমার রব খুশি হয়, কাঁদলে তোমার অন্তরের দৃষ্টি খুলে যায়। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের চোখের পানি আসে না। আজকে গোলাম চোখের পানি চাইরা কাঁদতে পারে না। আজকে মানুষ দুনিয়ার পিছনে লালায়িত, নবীর প্রেম বোঝে না, নবীর ভালোবাসা বোঝে না, মা বাবার খেদমত বোঝে না। আমার নবী বলেন দুনিয়ার মানুষ কোথায় তুমি জান্নাত তালাশ করো? তোমার জান্নাত হইল তোমার মা বাবার পায়ের নিচে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত কোথায়? তোমার মায়ের পায়ের নিচে। ও যুবক তোমার জান্নাত এই চাঁদপুরি দেখো। আজকে মঞ্চে এসে ওয়াজ করবো এটা কোনোদিন কেউ কল্পনা করে নাই। আমার মা ছোটবেলায় বলতো আমার বড় ছেলেটা বড় চালাক, ছোটটাও চালাক, কিন্তু মেজো ছেলেটা কি করব, এটা বিয়া করাবো কেমনে, বউ চালাইবো কেমনে, একটু সিধা টাইপ। মাথা নিচের দিকে দিয়া থাকতাম, ৫-৬টা প্রশ্ন করলে উত্তর দিতাম একটা। আমাকে দেশ কয় মগা আছে না নাই? আসলে আমি তখন বুঝি নাই যে রব আমাকে কবুল করবে। আমার মা বলে আমি যখন ছোট ছিলাম আমি ঘর থেকে বের হয়ে গেছি আর বলছি মা আমি কোরআন পড়তে চাই, অথচ কোরআন কি জিনিস আমি বুঝি না। ১৭ বছর বয়সে মাদ্রাসায় ভর্তি করাই। বলবেন হুজুর অবদান কার? আমি দেখেছি আমার মা কদমে সেজদায় পড়ে, জায়নামাজে সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার একটা ছেলেকে তুমি কোরআনে হাফেজ বানায়া দাও। আজকে আমি চাঁদপুরে এই জায়গায় আসার পিছনে কারণ হলো আমার মায়ের দোয়া। আমি আসার আগে আমার মায়ের কদম মুছে করে আসছি আর বলছি গো মা আমি যখন ছোট ছিলাম তুমি জানোনি এই কথাটা। ও ইব্রাহিমপুরের গ্রামের মানুষেরা কোনোদিন আমি আমার মায়ের সামনে বলি নাই। হতে পারে আমার মা চোখের পানি সে রেখে দিতেন। আমি ডাক দিয়ে বলছি মা পৃথিবীর কোনো মানুষ জানে না আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম আমি বাড়িতে আসতাম কেন জানো? ও যুবক বাড়িতে আসার কোনো শখে চাঁদপুরের ছিল না। মাসে একবার করে বাড়িতে আসতাম, ওই মায়ের চেহারা মোবারকটা একবার দেখার জন্য। আমি বলেছিলাম মারে
দুনিয়াতে আমার বাবা নাই, আমি বাড়িতে আসি শুধু আমার মাকে এক পলক দেখার জন্য। আমার মা রাস্তার পাশে এসে আমাকে দেখার জন্য আড়ালে চোখের পানি ছাইরা কাঁদত। এখন বলে, চাঁদপুরি তুমি সারা দেশে বয়ান করো, তুমি জানোনি এই খবর কেউ আসতো না। তোমার মা গরম একটা ডিম নিয়া, কত সুন্দর খাবার নিয়া তোমার জন্য অপেক্ষা করত। তুই যখন মাদ্রাসায় যাস, তোর মা আড়ালে তাইকা চোখের পানি সেরে কাঁদতো আর বলতো, আল্লাহ তোমার রাস্তায় আমি দিয়া দিলাম, তোমার রাস্তায় আমি সফল তো করে দিলাম। আমি একজন জেনারেল শিক্ষিত বটে, 9-10 পোলাপান পড়াইতাম, ইংলিশ পড়াইতাম, গণিত পড়াইতাম, একটা মসজিদে জমা পড়াইতাম। আমার মা ডাক দিয়ে বলল, ওরে বাবা, ইংলিশ পড়ানোর জন্য তোরে আমি আলেম বানাই নাই, যা ঘর থেকে বের হয়ে যা, যতদিন দুনিয়াতে বাঁচবি কোরআনের কথাগুলা, নবীর কথাগুলা মানুষের দ্বারে দ্বারে বলবি। আর আমি মা মারা গেলে আমি মায়ের জানাজার নামাজটা তুই পড়াবি। যুবক, তুমিও একজন যুবক, আমিও একজন যুবক, তুমিও যুবক, মুজাহিদি নাজমুল ইসলাম মুজাহিদিও যুবক। তুমি চলো কোন রাস্তায়, মুজাহিদি চলে কোন রাস্তায়, আলেমরা চলে কোন রাস্তায়? মনে করছো তুমি আরো 50 বছর বাঁচবা? না না না, একটা সেকেন্ডের গ্যারান্টি কেউ দিতে পারে না, একটা সেকেন্ডের গ্যারান্টি কেউ দিতে পারে না। আমি প্রতিদিন প্রায় আসরের নামাজ পড়ে আমি মাহফিলে বের হই। আসরের নামাজে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি আর আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমার সাহায্য কইরো, চলার পথে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে বাঁচাইও। একটা সেকেন্ড বেঁচে থাকার কোনো ক্ষমতা আমাদের না। এমনি ভাবে বাজার মা কি জিনিস বুঝবা? যখন মনে করি চাঁদপুরি, যখন মনে করে কবে জানি আমার মা দুনিয়া ছেড়ে চলে যায়, এই জন্য আমি বলি, মা মা যেন আমার আগে না মরে, আমি যেন মায়ের আগে মারা যায়। আর আমার মা বলে, আল্লাহ আজকেও মা ফোন করে আমার খবর নেই, বাজান তুই ঠিক মতো যাস, মাহফিল থেকে বাড়িতে না যাওয়া পর্যন্ত মা ঘুমায় না। মা গো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি, আদর করে মুছে নাকি আদর করে মুছে নাকি আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। ও যুবক, তুমি হাদিস পড়ো, সহিহ বুখারী যিনি লিখেছেন আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি সহিহ আল বুখারী, আল্লাহর কোরআনের পরে যে কিতাবের অবস্থান সহিহ বুখারী শরীফ। হযরত ইমাম বুখারী যখন ছোট ছিলেন, হযরত ইমাম বুখারী চোখে দেখতে পারে না। বুখারী শরীফ ছিলেন না? হযরত ইমাম বুখারী ছোট্টবেলায় বলে, মা আমার মতো কত ছোট ছোট বাচ্চারা কালাম পড়ে, হাদিস পড়ে গো মা, কিন্তু আমি বুখারী অন্ধ। আমার আল্লাহ আমারে অন্ধ বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছে। ও মা তুমি একটু দোয়া করো। মায়ে দোয়া করলে নাকি আমার আল্লাহ ফিরায় না।
আমার মন বলে গো তুমি যদি দোয়া করো আমার আল্লাহ আমার চোখের দৃষ্টি ফিরাইয়া দিবে। এটা কি মনে করেন একটা জন্ম অন্ধ ইসমাইল বুখারী, যিনি বুখারী শরীফ লিখেছেন, তিনি বলতেছেন আমার মা যায় নামাজ বিছাইয়া আমি দেখলাম শুনলাম আমার মা যায় নামাজে সেজদায় পড়ে আল্লাহর কাছে বলতেছে ওরে মালিক আমার সন্তান আমি মার কাছে দোয়া চাই, আমি মা দোয়া করলে নাকি তার চোখের দৃষ্টি তুমি ফিরাইয়া দিবা। মা হাত তুলে বলে আল্লাহ আমার বুখারীর ইসমাইলের চোখের দৃষ্টি তুমি ফিরাইয়া দাও। মা চোখের পানি ছেড়ে কান্দে কান্দে কান্দে, আরে যুবক কান্দতে কান্দতে সেজদায় পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। মা সেজদা থেকে যখন মাথা উঠাইবে এমন সময় ইসমাইল বুখারী আঁকি ডাক দিয়া বলে মা তুমি ওঠো 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 গো মা, তোমার দোয়ার কারণে আমার আল্লাহ আমার চোখের দৃষ্টি ফিরাইয়া দিয়েছে। মায়ের দোয়া কত বড়। অনেকে বলে আমি নামাজ পড়ি আমার নামাজ কবুল হয় না, আমি রোজা রাখি রোজা কবুল হয় না, কেন জানি ভালো লাগে না। কেন ভালো লাগে না? কারণ বাড়িতে তোমার মা তোমার বাবা তোমার প্রতি অসন্তুষ্ট। কোন সন্তানের প্রতি মা বাবা যদি খুশি না থাকে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। রবকে খুশি করতে চান, আল্লাহকে খুশি করতে চান, রাসূলকে খুশি করতে চান, আল্লাহর নবী বলেন যদি তুমি তোমার রবকে সন্তুষ্ট করতে চাও, যদি তোমার মদিনাওয়ালাকে খুশি করতে চাও, তোমার মা বাবাকে খুশি করো। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাবা তোমার জান্নাত, এই মা বাবাই তোমার জাহান্নাম। যদি মা বাবার খেদমত করতে পারো, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতির রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, যদি মা বাবা খুশি হয় রব্বুল আলামিন খুশি হয়ে যায়। একজন সন্তানকে ধরে রাসূলের দরবারে নিয়ে আসছে তার বাবা, বৃদ্ধ মানুষ। ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আমার কথা শোনে না, এই অভিযোগ মা বাবার আছে না নাই? জোরে বলেন। এই মহল্লায় নাই, বাবাদের অভিযোগ আসেনি? উপায় নাই। ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান আমার কথা শুনে না, অনেক সম্পদের মালিক, আমার কোনো খোঁজ খবর নেয় না। আমার নবী বললেন এ যুবক আমার কাছে আয়, আমার কাছে আয়। আমার নবী বললেন যা যুবক যা, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার যত সম্পদ আছে সব কিছুর মালিক হইল তোমার বাবা। সুবহানাল্লাহ। তুমি এবং তোমার যত মাল আছে সব কিছুর মালিক তোমার বাবা। এক যুবক মক্কা শরীফে হজ করে, এখানে হাজী সাহেব আছেন? মাশাআল্লাহ হাজী সাহেব আছে। আপনাদের মধ্যে কোনো হাজী সাহেব আছে? কাবা ঘরের গিলাফের কালার কেমন, সাদা না কালা? কালো। হাত নামা। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে নসিব করুক, বলেন আমিন। এক যুবক হজ করে কিন্তু তার নামাজ পড়ে কিন্তু ভালো লাগে না, তাওয়াফ করে ভালো লাগে না, দুরূদ শরীফ পড়ে ভালো লাগে না, তার মনে কোনো শান্তি লাগে না, অথচ শান্তির জায়গা মক্কা মদিনা। জোরে বলেন ঠিক কিনা? তার ভালো লাগে না। একজন আলেমের কাছে জিজ্ঞাসা করলো হুজুর আমি হজ করতে আসছি কিন্তু আমার তাওয়াফ করতে মনে চায় না, আমার নামাজ পড়তে ভালো লাগে না, আমার খারাপ লাগতেছে, এটা কেমন লাগে? আলেম সাহেব জিজ্ঞাসা করলেন দুনিয়াতে কি তোমার মা বাবা আসেনি? দুনিয়াতে কি তোমার মা বাবা আছে? কয় জি হুজুর আছে।
তারা বাংলাদেশে থাকে আর আমি পরিবারকে লইয়া সৌদি আরব থাকি। হুজুর জিজ্ঞাসা করলেন, মা বাবার সঙ্গে কি তোমার সম্পর্ক আছে? জুলফিকার আলী রহমাতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে ঘটনাটা কোট করেন। ওই সন্তান ডাক দিয়া বলে, হুজুর আজকে 10 বছর যাবত মা বাবার সঙ্গে কোনো যোগাযোগ নাই। কয় বছর? হুজুর 10 বছর জানি না মা বাবা বেঁচে আছে কিনা। আলেম সাহেব ডাক দিয়া বলে, যাও যাও, তোমার হজ করা লাগবে না, তোমার নামাজ কোনো কিছু আজকে থেকে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা ক্ষমা না করবে, আল্লাহর কাছে তোমার কোনো ইবাদত কবুল হবে না। হঠাৎ করে যুবকের ভিতরে পরিবর্তন। স্ত্রীর কথায় যুবক মা বাবাকে ত্যাগ করছে। আছে না নাই? হুজুর কেমন করে মা বাবার সেবা করব? বউয়ের লগে অনেকে আছে মা পারে না, বউয়ের কাছে অনেক জামাই আছে মুরিদ হয়ে গেছে, বাড়িতে কমলার ফুটলাটা নিয়ে আগে বউয়ের কাছে দেয়। জোরে বলেন আছে না নাই? স্ত্রী দেখো বিরিয়ানি নিয়ে আসছে, কমলা নিয়ে আসছে, তোমার জন্য স্পেশাল একটা আইটেম আনছি। পাশেই কিন্তু মায়ের ঘর। দুঃখিনী মা ঘুমাই নাই, কান পেতে শোনে আর বলে, আল্লাহ এমন সন্তান আমি গর্ভে ধারণ করেছি, আমি মা একটু খোঁজ খবর আমার নাই না। যুবক আছে না না? কমিয়া বেদনার পুটলা নিয়া স্ত্রীর সামনে নেয়। বউ কাই কি আনছে এডি? ফসা ফসা রাহ, এডি পরে খাইব, আগামীকাল আমার মা আইব। আছে না নাই? এটা রাখবো, দরকার আছে। মাশাআল্লাহ মা কত খেদমত। কিন্তু যুবকটা তার মার কোনো খোঁজখবর নিতে পারে না, কারণ সে তাহিরি হুজুর বলে সে বিয়া করে নাই, সে বিয়া বইছে। ঠিক কিনা বলেন? সে বিয়া করে নাই, বিয়া। তুমি যদি বাইতুল্লাহ শরীফের ইমাম হও, কাবা ঘরের ইমাম যদি হও, তোমার মা যদি তোমার প্রতি খুশি না থাকে, আল্লাহর কালাম বুকে নিয়ে চাঁদপুরি বলতে পারবে, তোমার জিন্দেগির কোনো ইবাদত আল্লাহর কাছে কোনো দরকার নাই, কোনো দরকার নাই। যাও তোমার ইবাদত নিয়ে যাও। যুবকটা সৌদি আরব হজ না করে রওনা হয়ে গেল। বউর কাছে কোনো কথা কিছুই বলে নাই। বহু কষ্ট দিয়েছি মা বাবার জন্য, যাই বাংলাদেশের মতো দেশে চলে আসছে মা বাবার খোঁজ নেওয়ার জন্য। মনোযোগ আসেনি। বাংলাদেশে আসার পরে জিজ্ঞাসা করতেছি, আব্দুর রহমান সাহেব এর বাড়ি এইখানে ছিল, কোথায়? সন্তান বাবার খোঁজ নিতে আসছে। কয় বছর পরে? 10 বছর। এইটা তো আমাদের বাড়ি ছিল, মালিক কই? সে তো আরো 5 বছর আগেই এই বাড়ি বিটা সব বিক্রি করে চলে গেছে, তার কোনো খোঁজ খবর নাই। তবে অমুক জায়গায় খবর নিয়ে দেখতে পারো, তার একটা কুলাঙ্গার সন্তান আছে, এইটা বিদেশে 10 বছর ধইরা মা বাবার খোঁজ নেয় না। যদি ওরে পাইতাম আমি জুতা দিয়া ফিডাইতাম। তবে আব্দুর রহমান সাহেব কি বাচ্চা আছে? কয় না, সে বছর খানিক হয় মারা গেছে, সে চিকিৎসা করতে পারে নাই, লাস্টে অন্ধ হয়ে গেছে, মানুষের ধারে ধারে ভিক্ষা করত। আছে না? ও জিজ্ঞাসা করবেন, অনেক ফকির আছে যাদের সন্তানরা এখনো বেঁচে আছে, ফ্ল্যাট নিয়ে থাকে আর বাবা ভিক্ষা করে, মানুষের ধারে ধারে হাত পাতে। দুঃখ। 1 পাও 2 পাও করে গেছে, বাবা দুনিয়াতে বেঁচে নাই। কয় তার স্ত্রী বেঁচে আসেনি? কয় আছে। লাঠি বর করে হাঁটে, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে। তার মানে তার মা এখনো দুনিয়াতে বেঁচে আছে, তবে তার 2টা চক্ষু অন্ধ হয়ে গেছে, কাউরে সে চিনতে পারে না।
যুবকটা দৌড়াইয়া গেছে, কয় যাও অমুক জায়গায় যাও, একটা যুক্তির মধ্যে দেখবা সেই বৃদ্ধা মহিলা সেখানে রাত্রি যাপন করে। যুবকটা আস্তে আস্তে যাইয়া প্রতিবেশীদেরকে জিজ্ঞাসা করতেছে মহিলাটা আসবে কখন। কয় সারাদিন ভিক্ষা করে সন্ধ্যা বেলা সে বাড়ির মধ্যে আসে। যুবকটা চিন্তা করে আর বলে, মালিক 10 বছর পরে আমার মা আজকে আমার সঙ্গে দেখা করব। আমার মা তো চোখে দেখতে পারে না, আমি কোন মুখে আমি আমার মায়ের সামনে যাইয়া দাঁড়াবো। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার অন্ধকার চলে আসছে। যুবকটা আড়ালের মধ্যে দেখে কোমরটা বাঁকা করে লাঠিতে বরক দিয়া দিয়া একটা বৃদ্ধা মহিলা কঙ্কালের মতো দেখা যায়। ওই ঝুপটির মধ্যে ডুইকা ওযু বানাইয়া নামাজ আদায় করে আর ডাক দিয়া বলে, ওরে মালিক, দুনিয়াতে আমার স্বামী ছিল, চিরদিনের জন্য আমার স্বামীকেও তুমি নিয়ে গেলা। মা চোখের পানি সাইরা কান্দে আর বলে, মালিক, দুনিয়াতে আমার একটা সন্তান আছে, জানি না আমার ওই আদরের সন্তানটা এখনো কোন জায়গায় আছে, জানি না রে আল্লাহ। তবে আমি নামাজ আদায় করে আমি মা তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমার এই বিদায় বেলায় আমার সন্তানটাকে আমার বুকে ফিরাইয়া দাও। আয় আল্লাহ, আমার আদরের সন্তানটাকে আমার কাছে ফিরাইয়া দাও। আমি যদি মারা যাই কে আমার খাটটা ধরবে, কে আমার কোলে কইরা কবরে নামাইবে। আল্লাহ, সন্তানের ভাত খাওয়ার জন্য চাই না, সন্তানের কাপড় পরার জন্য চাই না, সন্তানের আশ্রয় চাই না রে মালিক। যুবক, আজকে যদি মা তোর বাড়িতে থাকে, কোনদিন যদি মায়ের মনে কষ্ট দিয়ে থাকো, আজকে মায়ের কদম জড়ায় বলবি, মা আমি ভুল করে ফেলেছি, আমারে মাফ কইরা দিস। পৃথিবীতে এমন কোন মা নাই যেই মা তার অন্তরে কোনো অভিমান রাখবে। দেখবি রে যুবক, তোর পিঠে মাথায় হাত বোলাইয়া ওই জান্নাতি হাত দিয়া তোর মা দোয়া করাই দিবে, বল যা আমি মাফ করে দিলাম, আমার আল্লাহ যেন তোরে মাফ করে দে। যুবক ছেলেরা দরজার সামনে দাঁড়াইস, মা ভিতর থেকে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটারে আমি মায়ের কোলে ফিরে দাও, আমার ছেলেটা যেন আমারে পারায়া মাটি দিতে পারে। এই দুনিয়ায় আমার ছেলে ছাড়া আর কেউ নাই। আড়াল থেকে ছেলেটা চোখের বাণী ছাড়ে, আল্লাহর কাছে বলে, আল্লাহ এই মা রাইখা আমি 10টা বছর দূরে ছিলাম, আজকে যদি আমার মা আমারে মাফ করে, আমার উপায় কি হবে? দরজার সামনে দাঁড়াইয়া যুবকটা মা কইয়া ডাক দিল। মা চোখের পানিগুলো মুছে 10 বছর পরে সন্তানকে দেখবে। মা বলে, কে আমার দরজার সামনে আইসা মা বলে ডাক দিলি? আমি অন্ধ, আমি অন্ধ হয়ে গেছি, আমি চোখে দেখতে পারি না, তবে আয় তোর কণ্ঠে আমি বুঝতে পেরেছি
তুই আমার নারী ছাড়া তুই আমার আদরের সন্তান রে বাবা। আয় আমি মায়ের বুকে, মা ওই কঙ্কালের মতো হাতগুলা দিয়া সন্তান চেহারাটা ধরে, চোখ দুইটা ধরে, গালটা দইরা দুই হাতে আদরের দুলালের কপালের মধ্যে চুমা খায় আর বলে, আল্লাহ আমার সন্তানকে তুমি মাফ করে দাও। বাবা কথা দে আর কোনদিন আমি মাকে ছেড়ে যাবি না। গর্বে রাখছেন যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার, লালন করেন যেই জননী, জেগে জেগে যায় রজনী, কবরে তার খবর নিতে একদিন গেলা না। আপনার আপন কেসে দন, মন তারে চিনিলা না, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, কেমন আছেন, কেমন আছেন বাবা মনি, ভাই বন্ধুর খবর জাননি, কিছুই কইলা না। এই কবর দেশে মায়ের পাশে একদিন গেলা না। 3.5 হাত গর্তে ফেলে কেমন কইরাইলা চলে, মারে 3.5 হাত গর্তে ফেলে কেমন কইরাইলা চলে, বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুম আইতো না, বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুম আইতো না। সেই কবর দেশে মায়ের পাশে একদিন গেলা না। সেই কবর দেশে মায়ের পাশে একদিন গেলা না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিরান নামক স্থানে আলেম দাখিল ক্লাসের মধ্যে এই মেশকাতের মধ্যে হাদিসটা পড়ানো হয়। ওলামায়ে কেরাম আছেন, জিরান নামক স্থানে আপনার নবী আমার নবী গোশত বন্টন করতেছে, চতুর্দিকে সাহাবায়ে কেরাম বসে আছেন। অমনি করে হঠাৎ করে তাকাইয়া দেখলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন জায়গা থেকে উঠে দাঁড়াইয়া গেছে। এই পৃথিবীতে আল্লাহর পরে সবচাইতে দামি মানুষ কে? আমার নবী। সন্দেহ আছে? আল্লাহর পরে এই পৃথিবীতে সবচাইতে দামি হচ্ছে তার মাহবুব আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কেমন সম্মান দিয়েছে আমার আল্লাহ। আরশে আজিমে যখন আমার নবী প্রবেশ করবেন বললেন, হাবিব আপনি স্যান্ডেল মুবারক খোলে তারপরে আরশে আজিমে আপনি প্রবেশ করলেন। আমার নবী বললেন, আল্লাহ আমি জুতা মুবারক লইয়া কেমন করে উঠব? আমার আল্লাহ বলেন, হাবিব আপনার জুতার নিচে যেই ধুলা আছে ওই ধুলার দ্বারা আজকে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। চিৎকার মেরে বলুন ঠিক কিনা?
আজকে এক শ্রেণীর মানুষ সেই নবীকে বলে আমার মতো। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার নবীজির থুতু মোবারক, আমার নবী যখন ওয়াজ করতেন চতুর্দিকে ওলামায়ে সাহাবায়ে কেরাম বসে থাকতেন। হঠাৎ করে ঘটনা নয়, গল্প নয়, সহিহ বুখারীর বর্ণনায় আসছে সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়ে বসে থাকতেন। খেয়াল, মনোযোগ আছে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনি হাত পেতে বসে আছেন নবীর পাশে। আমার নবী বললেন, কিরে সাহাবী, আমার কাছে কি চাও? তুমি কি চাও? আমার কাছে তো এখানে দেওয়ার মতো তোমাকে কিছু নাই। কয়, ইয়া রাসূলুল্লাহ, কিছু চাই না, আপনি কথা বললে অনেক সময় মুখে থুতু আসে কি আসে না? আমি চাই ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে যদি কখনো থুতু আসে, ওই থুতুটা আপনি জমিনে না ফালাইয়া, কোনো পাত্রে না ফালাইয়া, আমি সাহাবীর হাতের মধ্যে ফালাইবেন। আমার নবী এক পর্যায়ে সাহাবীর অনুরোধ লাগলেন, এক ফোঁটা থুতু সাহাবীর হাতের মধ্যে দিলেন। আল্লাহর নবীর সাহাবী, কোথায় আছো? কোন ওলামায়ে কেরাম আছো? আসো, এই হাদিস যদি অঙ্গন করতে পারো। আল্লাহর নবীর সেই সাহাবী থুতু মোবারক হাতে লইয়া ফেয়ার এন্ড লাভলি সুলুর মতো ঘষা দিলেন। সুবহানাল্লাহ কর। ঘষা দিয়া সাহাবী তার মুখের মধ্যে মালিশ করলেন। মালিশ কইরা যখন বাড়ির দিকে রওনা হয়, মানুষ সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, দাঁড়াও, কোথায় যাও? তোমার চেহারা থেকে এত ঘ্রাণ আসতেছে কেন? কোন দোকানের আতর তুমি ব্যবহার করেছো বলো? ওই দোকানের আতর নয়, আমার নবীর থুতু মোবারকের ঘ্রাণ। এখন বলি, আমি চাঁদপুরি মাঝে মাঝে বলি, তুমি যে কও নবী তোমার মতো, তোমার সবচেয়ে প্রিয়তমা স্ত্রী যে বউ আছে, এর গিয়া কইও, বউ তুমি কি আমারে অনেক ভালোবাসো? কয়, কি কন? আপকে নিয়ে জান কুরবান কর দিয়া, তোমার জন্য জান কুরবান করে দিমু, পানিতে লাভ দিমু, আগুনে লাভ দিমু, যা কও তুমি। কয়, পানিতে লাভ দেওয়া লাগবো না, আমি একটু সেফ দেই, তুমি হাতে লাও। লইবনি? লইব? আইসেন মুজাহিদি সাহেব, কি বলবো? যদিও জোর কইরা আপনি কিছু বুক চোখ দিয়া, মহিলা মানুষ তো আবার একটু সোজা টাইপের, হাতে লইয়া যদি একটু ঘষা দেয়, এ কি গেরা নাইব? না, আইলে আইতেও পারে মুরগের গুয়ের গন্ধ। কার গন্ধ? তোমার শুধু ঘষা দিলে মুরগির গুয়ের গন্ধ হয়। আর এই মানুষ যদি বলে নবী আমার মতো, মেজাজটা কেমন লাগে বলে? নবী আমরা চাই কি চাই না? আমার নবী কবরে আসেনি, আমার নবী কি জিন্দা না মরা? যারা বলবে আমার নবী মরা নবী, তার ঈমান থাকবে। আমার নবী জিন্দা নবী, আমার নবী এখনো হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার নবী জীবদ্দশায় যেমনি ভাবে সাহাবায়ে কেরামের উপকার করেছেন, আমার নবী বলেন, টেনশন করো না, আমি ইন্তেকালের পরেও আমার উম্মতের খবর আমি নবীর কাছে আছে না না। আমার নবীর কাছে উম্মতের সব খবর আছে, কোন জায়গায় কি হচ্ছে সব কিছু আমার নবীর কাছে যায়। আজকের এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে যারা যারা আছেন, আমাদের লিস্টটি নবীর কাছে আছে না নাই? আপনাদের আমল সর্বপ্রথম কই যায়? আকীদার, এই যে প্রাণের মানুষ পাইছি, আমল কোথায় যায়? আগে নবীর কাছে যায়। কেন? নবী আগেই বলছে, আল্লাহ আমার উম্মতের খবর কিন্তু আমি নিমু। কেন? হাদিস শুনে জিবরাইল আমিন একদিন আইছে, নবী গো, আজকে একটা সুসংবাদ নিয়ে আমি আপনার কাছে আসছি, যেই সংবাদটা শুনলে আপনি খুশি হয়ে যাবেন। আমার নবী বলেন, জিবরাইল কি সেই সুসংবাদটা তুমি আমাকে বলো। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলেছেন আপনি ইন্তিকালের পরে কোথাও থাকবেন না। আদম সফিউল্লাহ প্রথম আসমানে, ইব্রাহিম খলিলুল্লাহ সপ্তম আসমানে, মুসা কালিমুল্লাহ পঞ্চম আসমানে, হযরত ইউসুফ পয়গম্বর চতুর্থ আসমানে, কিন্তু আপনি নবী কোনো আসমানেই না, আপনি থাকবেন আল্লাহর আরশে আজিমে, আল্লাহর বাড়িতে। আমার নবী প্রশ্ন করলেন, জিবরাইল রে, কথা তো ভালোই কইছস, তবে আরশে আজিমে আমি যেখানে থাকবো, আমার উম্মত কি সেখানে থাকবে কি থাকবে না সেইটা আগে বলো। উম্মতের কথা আমার নবী একটা মুহূর্তের জন্য বলে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী,
আল্লাহর বাড়িতে আরশে আজিমে থাকার জন্য আমার আল্লাহ পারমিশন দিয়েছেন, কিন্তু আপনার উম্মত থাকবে জমিনে, আপনি নবী থাকবেন আরশে আজিমে। এই কথা শোনার পরে আপনার নবী আমার নবী রহমাতুল লিল আলামিন চোখের পানি সাইরা হাউমাউ করে কান্না আরম্ভ করে দিলেন। হযরতে জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, এমন সংবাদ পাওয়ার পরে তো আপনার কান্নার কথা নয়, আপনি কেন কাঁদতেছেন গো নবী? আমার আল্লাহর রাব্বুল আলামিনের কাছে আমার নবী বললেন, ওরে জিবরাইল, তাড়াতাড়ি করে যাও, আমার আল্লাহর কাছে যাইয়া বলো এই সিদ্ধান্তে আমি আল্লাহর সাথে একমত নই। তাহলে আপনি কি চান? আমার নবী ডাক দিয়া বলেন, জিবরাইল, জিবরাইল, তাড়াতাড়ি করে যাও, আমি রাসূল সিদ্ধান্ত নিয়েছি, আমার উম্মত যেই জমিনের মধ্যে থাকবে রে, আমি এই জমিনে আমার উম্মতের সঙ্গে থাকতে চাই। বাংলাদেশ থেকে আমার উম্মতেরা আসবে, সৌদি আরব থেকে আমার উম্মতেরা আসবে, ব্রিটেন, জাপান, আমেরিকা থেকে আমার উম্মতেরা আমি রাসূলের সঙ্গে দেখা করতে আসবে, আমি রাসূলকে সালাম জানাবে, আমি রাসূলের কদমের পাশে বইসা আমি রাসূলের কাছে মনের কথা গুদা বলবে, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় নবীবাসী ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় নবীবাসী ভালো, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, জোরে লা, ইয়া রাসূলুল্লাহ, লা, ইয়া রাসূলুল্লাহ, সেই নবীজির দিদার আমরা চাই কি চাই না? বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, ওরে আমার ইব্রাহিম এলাকার তালুকদার বাড়ির ভাইরা রে, ও যুবক, আসরে যুবক, এই জান্নাতের বাগানের মধ্যে আসো, নসিব খুলে যাবে, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। দুনিয়ার জমিনে যদি মা বাবা থাকে, মনে রাখো জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে পারবো ইনশাআল্লাহ? মা বাবাকে কষ্ট দিব না। কারা কারা রাজি আছে? দুই হাত তুলে দেখাই, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আমার নবীর সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, চতুষ্পদ জানোয়ার প্রাণীরাও চিনতে পারে না, তাকে দেখতে পারে না, তারে পছন্দ করে না। অনেকে বলে গাছে চিনলো, মাছে চিনলো আমার নবীকে, বরের হরিণীও চিনলো, কিন্তু দুনিয়ার জমিনে বহু মানুষ আছে আমার নবীকে চিনতে পারে না, ঠিক কিনা? আমরা চিনি নাই। একটা কুকুর ছিল,
মদিনাতুল মুনাওয়ারার ঘটনা। দুইজন ইহুদি রাস্তা দিয়ে হাইটে যায়, একটা কুকুর গিয়া একজন ইহুদির পায়ের মধ্যে শুধু শুধু কামড় মারছে। সুবহানাল্লাহ, কথাটা বলবো? কার পায়ে? ইহুদির পায়ে। কামড় মারার পরে গোস্তটা যখন উঠে নিয়ে গেছে, ইহুদিটা হাউমাউ করে কান্না আরম্ভ করে দিয়েছে, রাস্তা দিয়া দৌড় মারছে। এক লোক ডাক দিছে, কোথায় যাও তুমি? কয় ডাক্তারের কাছে যাই। আল্লাহু আকবার বলেন। কয় কোন ডাক্তারের কাছে যাও? কয় ফার্মেসিতে ওষুধ নিতে যাব। ওই যুবক বলে ওষুধ লাগবে না, ফার্মেসিতে যাওয়া লাগবে না, আমি এমন একজন মানুষের সন্ধান জানি যিনি এই মদিনায় আছেন, তার কাছে যদি তুমি যেতে পারো সেকেন্ডের ভিতরে তোমার পাও ভালো করে দিবে। যুবক কয় এরকম লোকই তো আমার দরকার। কোথায়? কয় মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে আছেন। তিনি আখিরি নবী, সমস্ত নবীদের নবী, উম্মতের কান্ডারি, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটা দৌড় মারলেন, দৌড় মাইরা নবীজির মসজিদে নববীর পাশে গেলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, সাহাবীরা ওই দেখো ইহুদি কেন জানি দৌড়ায় আমার কাছে আস। ইহুদি আয়েশা আমার নবীকে সালাম জানায়, ও নবীজি, যদিও আমি আপনাকে বিশ্বাস করি না, আমি আপনার প্রতি ঈমান আনি নাই, নবী গো, এই মদিনায় আমাকে একজনের সন্ধান দিয়েছে, আপনি নাকি সমস্ত রোগ ভালো করে দিতে পারেন। নবী গো, তাকাইয়া দেখেন আমার পায়ে রক্ত ঝরে, এই মদিনার একটা কুকুর আমাকে অযথা শুধু শুধু কামড় মারছে। আমি আপনার কাছে এক নম্বরে ওই কুকুরের বিরুদ্ধে বিচার চাই। কার বিরুদ্ধে? কুকুরের বিরুদ্ধে। নাম্বার 2 হলো, আপনি যদি আমার পায়ের ব্যথা ভালো করে দিতে পারেন, এই 2টা কাজ যদি আপনি করতে পারেন, আমি ইহুদি, আমরা 2 জন নয়, আমরা সপরিবারে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে আমরা সবাই মুসলমান হয়ে যাব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পারে কি পারে না? আমার নবীর কাছে ক্ষমতা আছে না নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, ইহুদি রে, ইহুদি আয়, কোন জায়গায় তোরে কামড় মেরেছ? ও জমিনের মানুষেরা, যারা নাকি বলো নবী তোমার মতো আমার মতো, এই কথা কোন মুসলমান বলতে পারে না। সূরা নূর 18 নম্বর পারায় তাকাইয়া দেখো, সেখানে আমার আল্লাহ বলেছেন, যারা নাকি আমার মতো মানুষ আমার নবীকে বলতো, তারা কেউই মুসলমান ছিল না, মুসলমান ছিল না। মক্কার কাফির বেঈমানেরা আমার নবীকে বলতো মুহাম্মদ আমাদের মতো মানুষ। সে কেমনে নবী হয়? সে আমাদের মতো বিবাহ করে, বাজার করে, কেনাকাটা করে, কেনা বেচা করে, সে আবার কেমন করে নবী হয়? এই কথা বলতো মক্কার কাফেরেরা। আবু বকর, ওমর, ওসমান, আলী, নবীর হাতে গড়া এত সাহাবায়ে কারাম কোনোদিন বলে নাই ও নবী আপনি আমার মতো, বরং সাহাবীরা আমার নবীকে মাথার মুকুট বানায়া রাখছে। জোরে বলেন ঠিক কিনা? বিদায় হজের সময় আমার নবী যখন মক্কা থেকে মদিনা, এই বিশ্বাস নিয়ে ইহুদি মনে মনে কেমন করে আল্লাহর নবী কুকুরের বিচার করবেন। কুকুর সত্যি করে বলো, তুমি কেন তার পায়ে কামড় মারছ? সে কি তোমাকে কোনো আঘাত করেছে? তোমাকে কোনো পিটা মেরেছে, লাথি মেরেছে? কুকুর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আমারে লাথি মারে নাই,
আমারে যদি লাথি মারতো আমি তাদেরকে কিছু বলতাম না, আমারে যদি আঘাত করতো আমি গেউ গেউ করে দূরে চলে যাইতাম, আমাকে যদি গালিগালাজ করতো গো নবীজি আমি দূরে সরে যাইতাম, মদিনার কোনো মানুষকে আমি কামড় দিতাম না, কারণ আমি জানি এই শহরের মধ্যে আছেন দু জাহানের বাদশাহ। কুকুর কেন রে তুমি কামড় দিলা, বলো বলো। ইহুদি তো আশ্চর্য হয়ে গেছে, কুকুর মানুষের মতো কথা বলে। এইবার কুকুরটা ডাক দিয়া বলে, নবী গো, ও গো দু জাহানের বাদশাহ কামলিওয়ালা নবী, নারে তাকবীর, জোলাই আরো জোরে, নারে তাকবীর, নারে রিসালাত। মুফতি জহিরুল ইসলাম ফরিদি হুজুরের আগমন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ।